তোমার বেতন কত? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ মাচ ইজ ইউর স্যালারি। এখানে হাউ মাচ অর্থ কত, ইউর অর্থ তোমার, স্যালারি অর্থ বেতন। হাউ মাচ ইজ ইউর স্যালারি? তোমার বেতন কত? দোকান এখন বন্ধ। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্য শপ ইজ নাও ক্লোজড। এখানে শপ অর্থ দোকান, নাও অর্থ এখন, ক্লোজড অর্থ বন্ধ। দ্য শপ ইজ নাও ক্লোজড। দোকান এখন বন্ধ। আমার এখন টাকা দরকার। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই নিড মানি নাও। এখানে আই অর্থ আমার, নিড অর্থ প্রয়োজন বা দরকার, মানি অর্থ টাকা, নাও অর্থ এখন। আই নিড মানি নাও। আমার এখন টাকা দরকার। দ্রুত কাজটি শেষ করুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। এখানে ফিনিশ অর্থ শেষ করা, দ্য ওয়ার্ক হতো কাজটি, কুইকলি হতো দ্রুত। ফিনিশ দ্য ওয়ার্ক কুইকলি। দ্রুত কাজটি শেষ করুন। তুমি এখানে কেন এসেছো? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াই ডিড ইউ কাম হেয়ার। এখানে হোয়াই অর্থ কেন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, হেয়ার অর্থ এখানে। হোয়াই ডিড ইউ কাম হেয়ার? তুমি এখানে কেন এসেছো? আমি বাথরুমে যাব। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল গো টু দ্য বাথরুম। এখানে আই উইল গো টু অর্থ আমি যাব, দ্য বাথরুম অর্থ বাথরুমে। আই উইল গো টু দ্য বাথরুম। আমি বাথরুমে যাব। আমি এটা কিনতে চাই। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ওয়ান্ট টু বাই ইট। এখানে আই অর্থ আমি, ওয়ান্ট অর্থ চাই, বাই অর্থ কিনা, টু বাই অর্থ কিনতে, ইট অর্থ এটা। আই ওয়ান্ট টু বাই ইট। আমি এটা কিনতে চাই। এখন আমি কাজে যাব। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে নাও আই উইল গো টু ওয়ার্ক। এখানে নাও তো এখন, আই উইল গো টু তো আমি যাব, ওয়ার্ক তো কাজে। নাও আই উইল গো টু ওয়ার্ক। এখন আমি কাজে যাব। তুমি কখন আসবে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হুয়েন উইল ইউ কাম। এখানে হুয়েন অর্থ কখন, ইউ অর্থ তুমি, কাম অর্থ আসবে। হুয়েন উইল ইউ কাম? তুমি কখন আসবে? বাইরে কে অপেক্ষা করছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হু ইজ ওয়েটিং আউটসাইড। এখানে হু অর্থ কে, ওয়েটিং অর্থ অপেক্ষা করা, আউটসাইড হতো বাইরে। হু ইজ ওয়েটিং আউটসাইড? বাইরে কে অপেক্ষা করছে? আমি এখন ব্যস্ত। এই বাক্যটির ইংরেজি হবে আই এম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, না অর্থ এখন। আই এম বিজি নাও। আমি এখন ব্যস্ত। তুমি আমার রুমে আসো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ কাম টু মাই রুম। এখানে ইউ তো তুমি, কাম অর্থ আসা, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। ইউ কাম টু মাই রুম। তুমি আমার রুমে আসো। আমার বাবা খুব অসুস্থ। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক। আমার বাবা খুব অসুস্থ। আমি ভিতরে আসতে পারি? এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই ক্যান কাম ইন। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভিতরে। আই ক্যান কাম ইন? আমি ভিতরে আসতে পারি? আমি এখন রান্না করি। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কুক নাও। এখানে আই অর্থ আমি, কুক অর্থ রান্না করা, নাও তো এখন। আই কুক নাও। আমি এখন রান্না করি। আমার আজ অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ তো আছে, এ লট অফ ওয়ার্ক তো অনেক কাজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে। আমার আজ অনেক কাজ আছে। আমি কাজে যাব না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, নট অর্থ না,
গো টু ওয়ার্ক হতো কাজে যাব। আই উইল নট গো টু ওয়ার্ক। আমি কাজে যাব না। ঠিকমতো বেতন দেয় না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি ইজ নট পেড প্রপারলি। এখানে স্যালারি হতো বেতন, নট পেড হতো দেয় না, প্রপারলি হতো ঠিক মতো। স্যালারি ইজ নট পেড প্রপারলি, ঠিক মতো বেতন দেয় না। সে সবসময় মিথ্যা বলে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হি অলওয়েজ লাইস। এখানে হি হতো সে, অলওয়েজ হতো সবসময়, লাইস হতো মিথ্যা বলা। হি অলওয়েজ লাইস, সে সবসময় মিথ্যা বলে। ওই মানুষটি ভালো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে দ্যাট ম্যান ইজ নট গুড। এখানে ম্যান হতো মানুষ, দ্যাট ম্যান হতো ওই মানুষটি, নট গুড হতো ভালো না। দ্যাট ম্যান ইজ নট গুড, ওই মানুষটি ভালো না। সবাই কাজ শুরু করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং। এখানে এভরিওয়ান হতো সবাই, স্টার্ট হতো শুরু করা, ওয়ার্কিং হতো কাজ। এভরিওয়ান স্টার্ট ওয়ার্কিং, সবাই কাজ শুরু করো। কাজটি সঠিকভাবে করো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু দ্য জব রাইট। এখানে ডু তো করো, জব হতো কাজ, দ্য জব হতো কাজটি, রাইট হতো সঠিকভাবে। ডু দ্য জব রাইট, কাজটি সঠিকভাবে করো। এটা কিভাবে ভেঙেছে? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হাউ ইজ ইট ব্রোকেন। এখানে হাউ তো কিভাবে, ব্রোকেন তো ভেঙেছে, ইট তো এটা। হাউ ইজ ইট ব্রোকেন, এটা কিভাবে ভেঙেছে? বেশি কথা বলবে না। এ বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু মাচ। এখানে টক হতো কথা বলা, ডোন্ট টক হতো কথা বলবে না, টু মাচ হতো বেশি। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলবে না। আমার সাথে আসুন। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে কাম উইথ মি। এখানে কাম হতো আসুন, উইথ হতো সাথে, মি হতো আমার। কাম উইথ মি, আমার সাথে আসুন।